হ্যালো, আমি হচ্ছে জর্ডান নিলয়। আমি হচ্ছে স্টার হান্টে এসেছি টু বি আ স্টার। আমি নিজেকে হিরো, আমি মনে করি যে এটা হিরো হতে হলে একটা ভালো মানুষ হওয়া লাগবে। সো আমি বলবো যে আমি একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি। এটার জন্য এখন আপনারা যদি হিরো আমাকে বলতে পারেন তাহলে খুবই ধন্যবাদ এটার জন্য। ফার্স্ট অডিশন আমি বলবো যে ফার্স্ট অডিশন দেওয়ার সময় আমাকে স্যার বলেছে যে আমি দেখতে অনেক নার্ভাস লাগছিল, উইচ ওয়াজ ট্রু। আমি অনেক নার্ভাস ছিলাম। তারপর আমাকে বললো যে তুমি দাঁড়াও, দাঁড়িয়ে হচ্ছে তুমি এখান থেকে একটু হেঁটে আসো। আমি হেঁটে আসলাম। তাই বলছে যে না না না, তোমাকে এখনও নার্ভাস লাগতেছে, তুমি আমার দিকে স্ট্রেইট একদম হাসি মেরে তুমি আমার দিকে আসবা। আমি আবার আসলাম, না আবার যাও, আবার স্মুথলি, তোমার চেহারার মধ্যে নার্ভাসনেস আছে বাট ইন ইউর বডি ল্যাঙ্গুয়েজ তুমি হচ্ছে মানে একটু ফ্রি হয়েছো, বা তোমার চেহারার মধ্যে এখনও ওই নার্ভাসনেস আমি দেখতে পাচ্ছি। আমি আবার গেলাম এখানে, আবার যাওয়ার পর আই মেড শিওর যে আবার আমার চেহারার মধ্যে আর বডি ল্যাঙ্গুয়েজে সব জায়গায় হচ্ছে আমি একদম নার্ভাসনেস আমার নাই। তো স্যারের দিকে একদম পুরো তাকিয়ে ডেড লুক, আমি হচ্ছে ওনার দিকে তাকিয়ে একদম স্ট্রেটে হাঁটা দিলাম হাসি মুখে তাকিয়ে ওনার সামনে গেলাম। তো উনি বললো যে বসো, এখন বসাবো। বলছে যে যাই করো না কেন, তুমি অ্যাক্টর হতে চাও বা হিরো হতে চাও, তুমি যদি নার্ভাস থাকো, তোমার যদি কনফিডেন্স না তুমি মানে না থাকে, দেন মানে এটা কোনো লাভ নাই করে। সো ফার্স্ট অডিশন আমি বলবো যে আমার উঠেই গিয়েছে যে আমি ইট ওয়াজ গুড, আমি হচ্ছে ইয়েলো কার্ড পেয়েছি, বাট অ্যাট দি সেম টাইম আমার মাথায় এটা ঢুকে গিয়েছিল যে আমার নার্ভাসনেস দেখানো যাবে না, আই হ্যাভ টু বি কনফিডেন্ট। সো ইয়েলো কার্ড পেলাম। ইয়েলো কার্ড পাওয়ার পর ইন্টারেস্টিংলি ইনাফ, মানে মজার কথা হচ্ছে আমি মনে করছিলাম যে আমার অডিশন শেষ এখানে। আমি জানতাম না যে ইয়েলো কার্ডের পর গ্রিন কার্ডের একটা স্টেজ আছে, গ্রিন কার্ডের পর হচ্ছে একটা গোল্ডেন কার্ডের স্টেজ আছে। তো আমি মানে ফিল্মে হাঁটছিলাম, তো একজন এসে বললো ভাইয়া ইয়েলো কার্ডের পর আপনি গ্রিন কার্ড পাওয়া লাগবে, আপনি সেকেন্ড ফ্লোরে যান। আমি সেকেন্ড ফ্লোরে আসলাম। সেকেন্ড ফ্লোরে আসার পর দেখছি যে অনেক লোকজন আছে, আর ওইখানে ইয়েলো কার্ডের যে অডিশন ছিল সেটা ছিল অনেক কুইক প্রসেস, বাট এটা ছিল অনেক একটা লেন্দি প্রসেস। তো লেন্দি প্রসেসে আমার মনে হয় যে লোকজন নার্ভাসনেসটা আরও বেড়ে যায়। মানে 36 ছিলাম আমার রোল নাম্বার। তো আমি এখানে তারপর আসলাম। তো আসার পর আমাকে জিজ্ঞেস করলো, আর কোইন্সিডেন্টালি ইনাফ যে আমার ফার্স্ট অডিশনে যে স্যার ছিল উনি হচ্ছে আমার সেকেন্ড অডিশনে ছিল। তো উনি জানতো আমাকে নার্ভাসনেস লাগছে। তো আর একটা ম্যাম ছিল, ম্যাম বললো যে তোমাকে দেখে অনেক টায়ার্ড লাগছে। তো ম্যামকে বললাম ম্যাম আমি ক্লাস করে এসেছি আর খাবার দাবার খাওয়া হয় না তেমন, বাট আমি মেক শিওর যে পরের বার থেকে যে নার্ভাসনেস না লাগে। আমি এটা আগে লাস্ট অডিশনে আমি এটা শুনেছি। তাই বলে আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, তুমি কী করেছো, হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স। তো বললাম যে আমি হচ্ছে গত 7 বছর ধরে থিয়েটার করছি। হয়েছে থিয়েটার করেছো, বুঝেছি, তুমি এখন পারফর্ম করে দেখো। তো হ্যাঁ, তারপরে আমি 2টা পারফর্ম করলাম। স্ক্রিপ্টে যেমন আছে তেমন হবে। স্ক্রিপ্ট গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। পৃথিবীর সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে কোনো এগুলো সব লাভ নেই। থিয়েটারের অ্যাক্টিং, Yes, আপনি ma'am. একটু টেলিভিশন অ্যাক্টিং Okay, দেখেন। ma'am. উনি আমার 2টা থিয়েটার পারফরমেন্স দেখলো। তো দেখার পর উনি বললো যে এটা তোমার গেল হচ্ছে থিয়েটার পারফরমেন্স, বাট এটাও আমরা করছি ফর ভিজুয়াল মিডিয়া। তোমার ফিল্ম অ্যাক্টিং আমাকে দেখো, তোমার থিয়েটার অ্যাক্টিং দেখিয়ে আমার কোনো লাভ নেই। পাপ এবং পাপের প্রলোভন সবসময় থাকবে, কিন্তু ঠিক সেই লোককে যার মাধ্যমে তা থাকবে। এই দেখেন, এই ক্ষুদ্রতমদের মধ্যে একজন কেউ যদি পাপের পথে নিয়ে যায়, তাহলে তার গলা একজোড়া জুতা ভেদে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেওয়া উচিত। অতএব আপনারা সবাই সাবধান হন। তারপরে আমার ফিল্ম অ্যাক্টিং দেখেলাম। তো উনি হচ্ছে মাঝ ওয়েতে মানে মিড ওয়েতে হচ্ছে উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, তোমাকে দেখে লাগছে যে তুমি একটু ইন্ট্রোভার্ট টাইপের ক্যারেক্টার, তোমার কনফিডেন্স আমি কথা উনি তখন বলে নেই, বললো যে তুমি একটা ইন্ট্রোভার্ট টাইপের ক্যারেক্টার, বাট এটা একটা জায়গা যেখানে হচ্ছে তোমার সাথে অনেক কোলাবোরেটিভলি সবার সাথে কাজকর্ম করা লাগবে। সো তুমি এটা মেক শিওর করো। অতএব আপনারা সবাই সাবধান হন। আপনার ভাই যদি পাপ করে তাকে তিরস্কার করুন। ওকে ওকে, আপনি আমাকে বলেন একটা জিনিস, সেটা হলো যে আমরা যদি আপনাকে একটা গ্রিন কার্ড দিই, তাহলে আপনি নিজেকে অ্যাক্টর হিসেবে কি একা একা অ্যাক্টিং করবেন নাকি আরো 10 জনের সাথে নিয়ে করবেন? ম্যাম মানে যদি সোলো অ্যাক্ট হয় তো আমি একা করবো, আর যদি না, সোলো অ্যাক্টিং হলো টেলিভিশন নাটক বা আমাদের ওটিটিতে হয় না, সেই ক্ষেত্রে আপনি সবার সাথে মিশে কাজ করতে পারবেন। ইয়েস ম্যাম। আমার মনে হয় ম্যাম কতজন বন্ধু আপনার? ইয়েস ম্যাম। বন্ধু আছে কতজন? ম্যাম বন্ধু অনেকেই আছে, এখন ক্লোজ ফ্রেন্ড বলতে গেলে আমি হচ্ছে হাতে গোনা কয়েকজনকে মানে আমি ধরে রাখি, বাট বন্ধু আমার অনেকেই আছে। তোমার এই প্রসেসটা তোমাকে দেওয়ার জন্য হচ্ছে আমি তোমাকে গ্রিন কার্ড দিচ্ছি। না, আপনাকে এটা চর্চা করতে হবে, সেই সুযোগ আমরা দিলাম। বন্ধু বানাবেন, কলিগদের সাথে মিলেমিশে চলবেন এবং অবশ্যই খুব ভালো করবেন। তো উনি তারপর আমার গ্রিন কার্ড দেখে এলো, তারপরে এখানে দৌড় দিয়ে যেয়ে তারপর গ্রিন কার্ড নিলাম। হ্যালো, আমি হচ্ছে শফিকাল হারুন, একে জর্ডান নিলয়। তো আমি ডিপ টু স্টারে এসেছি, এখন আপাতত গ্রিন কার্ড পেয়েছি। হোপফুলি আমি এখন আরও মনে একটা অডিশন আছে। দ্যাটস দি ইগোয়েস্টিক মাইন্ড আই হ্যাভ, বাট
আবার উইথ বিং অল হাম্বলনেস, যারা যারা আসছে অনেক পরিশ্রম করতেছে। সো ওভারঅল দেখা যাক, আমি মানে জার্নি যদি করতে পারি তাহলে সবার সাথে আর ভালো একটা কথাবার্তা হবে, আর মানে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে, আর আমি ভালো ভালো একটা স্কোয়ারটার সাথে আমি কাজকর্ম করতে পারবো। থ্যাংক ইউ। গ্রিন কার্ড পাওয়ার পর মানে অ্যাজ ইউজুয়াল আমার অনেক ভালো লেগেছে, বাট মাথার মধ্যে এটা ছিল যে আমার নার্ভাসনেস, তারপরে কনফিডেন্স, এগুলো যাতে আমার মানে না যাতে ল্যাকিং যাতে না হয়, কেন বারবার আমি অডিশনে আমি এই কথাবার্তাগুলো শুনেছিলাম। সো আমাকে বলা হয়েছিল যে নেক্সট ডেতে হচ্ছে একটা অডিশন আছে, তো আমার মাথার মধ্যে ওইটাই ঘুরছিল যে এতটুকু পর্যন্ত আমি পার দিয়েছি, নেক্সট অডিশনে আমি যাই করি না কেন যাতে এই কথাবার্তাগুলো যাতে আমি না শুনি যে আমি নার্ভাস দেখতে বা আমার কনফিডেন্স নাই। তো আমার মাথার মধ্যে ওগুলোই ঘুরছিল। সো আমি পরবর্তীতে আমি হচ্ছে জাস্ট কার্ডটা নিয়ে বাসে যেয়ে জাস্ট ওগুলো নিয়ে হচ্ছে রিহার্সাল করা শুরু করলাম। আমি নেক্সট ডে আসলাম, আসার পর দেখলাম যে অ্যাজ ইউজুয়াল এখানে হচ্ছে বিশাল বড় লাইন আপনার। আর আমরা ফার্স্ট অডিশনে আর সেকেন্ড অডিশনে প্রসেসটা আস্তে আস্তে লেন্দি হচ্ছিলো, আর থার্ড অডিশনটা বিশাল লেন্দি। ওরা একদম ভালো মতো এক্সামিন করে হচ্ছে ওরা দেখছিল কে কীরকম না কীরকম। আমাদেরকে একটা স্ক্রিপ্ট দেওয়া হলো, স্ক্রিপ্টে হচ্ছে 5টা ইমোশনস ছিল, বললো যে এই 5টা ইমোশনস থেকে 2টো ইমোশন তোমরা হচ্ছে রিহার্সাল করে তোমরা হচ্ছে আমাদেরকে দেখাবা তোমাদের ইন্টারপ্রিটেশন। আমি তারপর ওইটা রিহার্সাল করা শুরু করলাম। আমি হচ্ছে মেক শিওর করছিলাম যে এটা মুখস্থ না করে জিনিসটা বোঝার, যাতে হচ্ছে এখানে আমি মুখস্থ করলে আমি হচ্ছে আটকে যাব, নিজের মতো ইন্টারপ্রেট করলে আমি হচ্ছে আটকাবো না। ওই যে যেটা বললাম যে নার্ভাস যাতে না দেখায় আমাকে, আমি যাতে আটকে না যাই। তারপর হচ্ছে আমি অনেকক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পর আমাকে বললো, তো ততক্ষণ আমি নার্ভাস ছিলাম না। ফর সাম রিজন আমি হচ্ছে স্টেজে ঢোকার পর হচ্ছে ওইখানে হচ্ছে আমার নার্ভাসটা আবার আসা শুরু করলো। তো আমি হচ্ছে স্যারদের সামনে গেলাম, তো স্যারদের সামনে যাওয়ার পর ওনারা হচ্ছে বিং ভেরি অনেস্ট আমার হচ্ছে লুকসের ব্যাপারে কয়েকটা কথাবার্তা বললো, আর হাইটের ব্যাপারে ওনারা হচ্ছে একটা প্রশংসা করেছিল। দেখতে শুনতে মার্শাল্লাহ খুব সুন্দর, লম্বাও ভালো, হাইট ভালো। হ্যাঁ সবকিছুই ভালো, সবকিছুই পজিটিভ আছে। হাইট কত? স্যার 6'1", 6'1" একটু নিচে। তারপরে বললো যে তোমার কথাবার্তা একটু নার্ভাস বোঝা যাচ্ছে তোমার হচ্ছে। আমি তারপরে ওনাকে বললাম যে স্যার এটা হচ্ছে প্রথমত কারোর সাথে কথাবার্তা বলতে গেলে হচ্ছে আমার ওই নার্ভাসনেসটা লাগে, আমি মানে হোপফুলি ডায়লগের সময় এটা আমার হয় না, আর এখন আই এম প্রিটি মাচ শিওর যেটা হবে না। উনি বললো তাহলে কোনো সময় ওয়েস্ট না করে লেটস সি যে তোমার 2টো ইমোশনস তুমি কোনটা কোনটা করতে বলেছো আমাকে বলো। তাই আমি বললাম যে স্যার আমি হচ্ছে আপনার দুঃখ আর হাস্যরসটা করতে যাচ্ছিলাম। উনি বললো যে তুমি তাহলে হাস্যরসটা করা শুরু করো। আমি তারপরে আশেপাশে হচ্ছে প্রপস আমি দেখলাম যে প্রপস আমি কী ইউজ করতে পারবো, তারপর আমি হচ্ছে হাস্যরসটা করা শুরু করলাম। আপনার নাম বলে একটু এক্সপিরিয়েন্স বলেন। স্যার আমার নাম হচ্ছে শফিক আল হারুন। স্যার আমি ইউল্যাবে স্টাডি করছি স্যার। আমার মেজর হচ্ছে আপনার পাবলিক রিলেশনস। এখন যেটা বললেন যে আপনার সামনে আপনার মানে প্রেমিকা আছে, হ্যাঁ, জি স্যার। তো সেই প্রেমিকা একদম আপনার সমানই লম্বা, তার চোখের দিকে তাকিয়ে জি স্যার। ওই দুঃখের যে কথাগুলো আছে সেই কথাগুলো একটু বলেন। আচ্ছা হাইট কিন্তু এদিকে স্যার স্ট্রেট আমি তাকাচ্ছি স্যার। এই আমার এই আপনার হাত, হ্যাঁ। ওকে। আমার কি সত্যি কোনো মূল্য নেই? আমি মনে করি সবাই না আমাকে অবহেলা করে, মানে আমি যতই চেষ্টা করি না কেন মানুষ আমাকে বুঝতে পারে না। মা বলছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু মা কি জানে আমার বুকের ভিতরে কি ঘটছে? তুমি জানো নাইস। একটা সময় আমি স্বপ্ন দেখতাম। ওকে ওকে, ঠিক আছে। নাচতে পারেন? না স্যার, আমি একটু উইকে, মানে ডান্সে একটু উইক। তাও আমি গান স্যার আমি স্যার গান তেমন আমি কোরাসে গিয়েছি, কিন্তু আমি স্যার এরকম মানে প্রফেশনালি স্যার গান করি না। আমরা ওকে নেক্সট রাউন্ড। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে উচ্চারণের যে বিষয়টা আছে, ওই আর্টিকুলেশন জি স্যার, ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করতে হবে স্যার, হ্যাঁ, মুখটা খুলে কথা বলতে খুলে কথা বলতে হবে স্যার। ঠিক আছে। জি স্যার। কণ্ঠস্বর ভালো, দেখতে শুনতে মার্শাল্লাহ খুব সুন্দর, Thank you, sir. লম্বাও ভালো, হাইট ভালো। হ্যাঁ স্যার সবকিছুই ভালো, সবকিছুই পজিটিভ আছে। হাইট শুধু কত? আমাদের- স্যার 6'1", একটু নিচে। আপনি ওখানে একটু পিছিয়ে যাবেন, জি স্যার। পুরা আর্মি স্টাইলে মার্চ করতে করতে আসবেন, এসে কার্ড নিয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। আমি হাস্যরসটা পারফর্ম করলাম, তারপরে উনি বললো যে তুমি ঝুঁকে কেন হচ্ছে পারফর্মটা করো। তো আমি ওনাকে বললাম যে স্যার এখানে হচ্ছে ডায়লগে লেখা আছে যে আমার ছোটো বোনের হাতে কেক। তো আমি চিন্তা করছিলাম যে আরেকটা যদি ক্যারেক্টার হয় সেটা হবে আমার ছোটো ভাই। তো ছোটো ভাইয়ের সাথে কথাবার্তা বলতে গেলে একটা লম্বা মানুষ একটু ঝুঁকে কথাবার্তা বলবে। তো আমি ওনাকে এই ইন্টারপ্রিটেশনটা দিলাম। তো
তো ওই ইন্টারপ্রিটেশন উনি শুনে তারপর হচ্ছে নেক্সটটা পারফর্ম করতে বললো। তারপর আমি বললাম যে স্যার আমার হচ্ছে দুঃখ ইমোশন আমি পারফরমেন্স করতে যাচ্ছি। তারপর উনি বললো যে তুমি এখন এটা তুমি মুভমেন্ট করে হচ্ছে হাস্যরস তুমি পারফর্ম করেছো, এখানে তুমি হচ্ছে স্ট্রেট দাঁড়াবা, আমার হাতের দিকে তুমি তাকাবা, দ্যাটস ইউর প্রেমিকা, তুমি তো দুঃখের ডায়লগটা আমার তোমার হাত ইমাজিন করো যে তোমার এটা প্রেমিকার চেহারা, এখানে তাকে তুমি হচ্ছে বলবা। তারপরে আমি বলা শুরু করলাম। তো উনি হচ্ছে 2-3 লাইন শুনে উনি বলেছে আচ্ছা ঠিক আছে, আমি সবাই বুঝলাম, তুমি ভালো করছো, কিন্তু তোমার হচ্ছে স্ট্রংলি তোমার হচ্ছে প্রেজেন্ট আউট করা লাগবে, যেহেতু তোমার হাইট আর লুকস হচ্ছে একটা স্ট্রং বেসিসে, তুমি যদি অ্যাটিটিউড যদি তোমার যদি একটু লুজ বেসিসে হয়ে যায় তখন কিন্তু জিনিসটা মানাবে না, তুমি যতই ভালো পারফর্ম করো না কেন। তো এটা বলে উনি বললো যে তোমাকে আমি এখন এই স্টেজটা দিচ্ছি, এই প্ল্যাটফর্মটা দিচ্ছি ইন অর্ডার টু শো কেস ইউর ট্যালেন্ট, বাট পরবর্তীতে এখন তোমাকে এখন নিজে এটা দাঁড়িয়ে যেতে হবে। তো আমি এটার কথাবার্তা শুনে এখন আমি এই যে এখানে বসে আছি। স্যার তারপর আমাকে হচ্ছে গোল্ডেন কার্ডটা দিল। তো গোল্ডেন কার্ডটা পাওয়ার পর আই ওয়াজ ভেরি হ্যাপি, বাট মানে জিনিসটা এরকমই যে আমি এখানে এসেছি টু বি দি বেস্ট, টু কম্পিট, আর হচ্ছে ইভেনচুয়ালি জিতার জন্য। সো স্যার যেগুলো বললো এগুলো মাথা কিন্তু আমার এখনও ঘুরছে যে আমি এখন পর্যন্ত পাস করেছি, বাট পরবর্তীতে কিন্তু ওগুলোর জন্য কিন্তু আমি আবার এলিমিনেট হয়ে যেতে পারি। এটাই যে আই এম হ্যাপি টু গেট দি কার্ড, ভেরি হ্যাপি, বাট মাথাগুলো আছে যেগুলো আমার ইমপ্রুভ করা লাগবে। এখন আমাদের জাজ হচ্ছে মিথিলা ম্যাম, তারেক স্যার, শিহাব স্যার। আমি মিথিলা ম্যামের কাছে এটা এক্সপেক্ট করবো যে উনি হচ্ছে গ্ল্যামারাস ওয়ার্ল্ডে শি ইজ ভেরি ফেমাস, তো আমার ফ্যাশন সেন্স বা হচ্ছে গ্ল্যামারাস ওয়ার্ল্ডে যাতে ওনার কাছে আমি একটু ভালো দেখাই। আর তারেক স্যারের কাছে সিন্স হি ইজ ফ্রম দ্য থিয়েটার ওয়ার্ল্ড, আর আমিও থিয়েটার ওয়ার্ল্ড থেকে এসেছি, ওনার কাছে যাতে আমি অ্যাটলিস্ট এটা দেখাতে পারি যে আমি চেষ্টা করেছি আমার পারফরমেন্স দিতে। আর শিহাব স্যারের তো আমি এতটুকু বলবো, উনি হচ্ছে ডিরেক্টর মানুষ, আর আমার কাজ যদি ওনার কাছে ভালো লাগে উনি আমাকে নেবে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি হোপফুলি যে 3 জনের কাছে আমি একটা ভালো একটা ইমপ্রেশন ওদের সেক্টর থেকে একটা ইম্প্যাক্ট ফেলাতে পারবো। দেখেন আমি হচ্ছে আপনাদেরকে একটা কথাই বলবো যে আমি এখানে এসেছি কাজকর্ম করার জন্য, কাজকর্ম শেখার জন্য আর জিতার জন্য। আমি অভিনেতাদের জার্নিটা হচ্ছে এরকম যে ওরা জিতলে শুধু একা জিতে না, ওদের ফ্যান বেজও জিতে, যারা ওদের পরিবারও জিতে, ওদের ফ্যান বেজও জিতে। যদি হারে তাহলে হচ্ছে অভিনেতাও হারে, ওদের ফ্যান বেজও হারে। আমার যদি 2-1 জন যদি থাকে, 5 জন যদি থাকে, 10 জন যদি থাকে, আমি চেষ্টা করবো যে আমি 100% দিচ্ছি, নিজেকে ডিসঅ্যাপয়েন্টেড যাতে না করি আর আপনাদেরকে যাতে না করি। তো দোয়া করবেন যাতে আমি হচ্ছে কিছু একটা করতে পারি। থ্যাংক ইউ। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার, দাও সারা